এনে কি মাছ আছে দেখি। ফ্যাসা নাই, ফ্যাসা। চলে আসলাম রেসিপিগুলো নিয়ে। এখানে আছে ডাল করেছি লাউ দিয়ে। ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল রূপালীর ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চা খেয়ে ঠাকুরের বাসন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে ঠাকুরের বাসন মাজা দিয়ে শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। সকালবেলা কাজকর্ম শুরু হয়ে গেছে। আর এখন পর্যন্ত তরকারি কাটা হয়নি, কাটবো, কেটে তারপরে রান্নাবাড়ি করব, বুঝেছ। আর কালকে হলো ঘরদোর পরিষ্কার করবো। ইয়ে আসবে, দীপালি আসবে। দীপালি এসে ঘরদোর পরিষ্কার করবে। ওই ঘর এই ঘর পরিষ্কার করব। ঘরের জিনিসপত্র একটু সরাবো নাড়াবো। কেননা তোমাদের সঙ্গে বললাম না আমি একটু গুরুদেবের উৎসব দেব। তা আমার তো জায়গা নেই, জায়গা ছোট যেহেতু। তার আমাদের ওই পাশটা আমাদের না, যার ফ্ল্যাট আমরা কিনেছি তাদের ওই পাশটা তো ফাঁকা আছে। তা ওই পাশটায় আমি মাঝে মাঝে লোকজন আসলে আমি কাজকর্ম করি ঠরি, বলাই আছে আমার। যাই হোক, এবার ওই পাশটার জিনিসপত্র নেবো। আর পরশু দিন করবো নাড়ু, খই, এই সমস্ত, বুঝেছো বন্ধুরা। এবার না আমার না শরীরটা একদম ভালো না, ভীষণ দুর্বল লাগছে। কাজকর্ম করব কি, দুর্বল লাগছে। আর বিনা কারণে না টেনশন হচ্ছে, কি জানি এটা কি আমার রোগ হয়ে গেল নাকি বুঝতে পারছি না। টেনশনটা বেশি হচ্ছে, ফালতু ফালতু টেনশন হচ্ছে। যে কি টেনশন করছি, কি নিয়ে করছি সেটা আমি বলতে পারবো না। যেগুলো কোনোদিনও হবে না, হয় না বা হচ্ছে না, সেই নিয়ে টেনশন হচ্ছে আমার। যাই হোক, তুমি দেখতে থাকো, সঙ্গে থাকো। আবার আসছি, ঠাকুর বাসনটা মেজে নিয়ে তরকারি কি কি রান্না হবে। মাছ বের করা হয়ে গেছে, আজকে লোটে মাছ করব। লোটে মাছ অনেকদিন খাই না, তা লোটে মাছটা নিয়ে এসছি এর আগের দিন বাজার দিয়ে। মনে ছিল না যে ফ্রিজের মধ্যে আমার লোটে মাছ রয়েছে। তা আজকে মাছ বার করতে গিয়ে ঘাটতে ঘাটতে আনছি এটার মধ্যে কি আছে দেখি, তো দেখি লোটে মাছ রয়েছে। তাহলে লোটে মাছটাই করি, অনেকদিন আনা রয়েছে তো। আর পেঁয়াজ রসুন খেলে আমার গ্যাস হয়, এর জন্য লোটে মাছটা আনি না খুব একটা। তাই সেদিন কি মনে হলো নিয়ে নিলাম। তো যাই, চলো আবার আসছি। অনেক বক বক করে ফেললাম, পরে আবার আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। 3 মিনিট হয়ে গেছে। চলে আসলাম রেসিপিগুলো নিয়ে। এখানে আছে ডাল করেছি লাউ দিয়ে, এই দেখো লাউ দিয়ে ডাল করেছে। আর হয়েছে লোটে মাছ, আর হয়েছে বিনস ভাজা, লাউ দিয়ে বিনস ভাজা আর লোটে মাছ। এই হয়েছে। প্রেশারের মধ্যে আমার ভাত রয়েছে, ভাত হলে ভাত খাবো। আলুটা সিদ্ধ দিতে ভুলে গেছি, ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। চলো, তোমাদের দাদা ভাইয়ের রুটি তারপরে হয়ে গেছে। রুটি দিয়ে মিষ্টি দিয়ে তরকারি দিয়ে দিয়েছি, ফলও দেওয়া হয়ে গেছে। খাবারটা নিতে আসবে, এখনো আসেনি। এই যে ওনার খাবার এখানে গোছানো রয়েছে। পেয়ারা দিয়ে, আঙুর দিয়ে, কলা দিয়ে। এখানে আছে মিষ্টি, এখানে আছে বিনস ভাজা, এটা আমাদের রুটি। আর আমার ফল, এটা ভাত হলে ভাত খেয়ে ফল খাবো। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, বাসনও প্রায় মাজা হয়ে গেছে, অল্প কটা আছে। আর বাসনটা মেজে তারপরে গ্যাস মুছে তারপরে খাবো। আর ঘরদোর আজকে মুছবো না, ঝাড় দিয়ে রাখবো। কালকে দীপালি আসবে, দীপালি এসে ঘর মুছবে, ওই পাশের ঘরদোর পরিষ্কার করবে। এই সোফাটা ওই সোফাটা নেব ওই ঘরে, মানে ওই পাশের ঘরে নেব। এই দিকটা দিয়ে তো উপাসনা হবে, বসবে সবাই, ওই জন্য।
যাই চলো, ঘরের ঘরদোর গোছানো হয়ে গেছে, সব পরিষ্কার একদম টিপটপ। পরে আবার আসছি, রোদ্দুরটা তো একদম গনগন করছে। বন্ধুরা, এটা নেক্সট দিন। কালকে আমি আর ভিডিও করিনি, শরীরও ভালো ছিল না, মনটাও ভালো ছিল না। মনটা কেন খারাপ ছিল আমি নিজেও জানি না, কেমন যেন মাঝে মাঝে হচ্ছে এরকম। তা সকালবেলা অনেক কাজ হয়ে গেছে আজকে আমাদের, বাড়িতে লোকজনও এসেছিলো, তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, মনেই নেই ভিডিও করতে। এই যে দীপালি এসেছিলো, এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। দেখো, দীপালি না, আমার তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু, না ওটা ভাইয়ের মতন, ওই সব সোপা টোপাগুলো সব ওই ঘরে নিয়েছি। আর ওই ঠাকুরের উৎসব হবে বললাম না, এই দেখো, এই যে সোফাটা এই ঘরে নেওয়া হয়েছে। আর ওভেনটা এখানে নিয়ে এসেছি, কেননা কালকে ঠাকুরের নাড়ু খই এগুলো সব করবো। আর এই ছোটো সোফাটা এখানে রেখেছি। আর এই ঘরটা পুরো ওকে দিয়ে মুছিয়েছি, পুরো একদম পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। খাটে একটা বিছনা চাদর পাতবো, লোকজন আসলে একটু থাকবে বসবে। আর এই ঘরও পরিষ্কার হয়ে গেছে, সব ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। এটা আমাদের না, এটা মালিকের, যাদের ফ্ল্যাট তাদের। তা যাই হোক, আর এখানে এই সমস্ত এইগুলো রেখে দিয়েছি। ঠাকুরের যে খই টই ভরবো সেই ঠোঙাগুলো, আর এর মধ্যে হলো পোলাও আর আলুর দম ভরবো। এই পাতাও নিয়ে এসেছি, কয়টা লাগবে, এগুলো সব এখানে রেখে দিয়েছি। এখানটায় চায়ের সরঞ্জাম করব, ওই ইন্ডাকশন ওভেনটা, এখানে চায়ের সরঞ্জাম আনবো সব, এখানে এগুলো হবে। আর হলো ওদিকে আবার ঠাকুর ঘরটাও আমি ইয়ে করে নিয়েছি, কি বলো তো। আর এই জায়গাটা পুরো লোকজন বসবে তো, পুরো পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার সোফা থাকে তোমরা জানো। আর এখানটায় এই ইয়েটা না, আলমারিটা না এইভাবে না রাখলে হচ্ছে না, ঘুরিয়ে দিলাম, এখন কী হবে জানি না। নাহলে এই দরজাটা খোলা যাচ্ছে না, পুরো আটকেই যাচ্ছে, আলমারিটার জন্য পুরো আটকেই যাচ্ছে দরজাটা। ঠাকুর ঘরটা তো আমার ছোটো, তা এই ঘর দিয়েও লোকজন বসবে। যাই হোক, এই কাজগুলো সকালবেলা করেছি। আমাদের এই দীপালি এসেছিলো, দীপালি, আমি, আর তোমাদের দাদাভাইয়ের একটা ভাইয়ের মতন বন্ধু, ও আর তোমাদের দাদাভাই, সমস্ত সব কিছু করেছি অন্তত 9টা অবধি। তারপরে দীপালিকে রুটি আর পরোটা আর তরকারি করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের এখানে খাবার গুছানো আছে, এই যে খাবার গুছানো আছে, এর মধ্যে পরোটা আর রুটির তরকারি করেছি। আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমার হলো ডিম সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ভাত, আর এই যে বোয়াল মাছ হচ্ছে, ভাত হবে, এখনও ভাত হয়নি, দেরি আছে। আর তোমাদের দাদাভাই দুপুরবেলা খাবে না, আমাকে এখন বলছে যে দুপুরবেলা খাবে না। আমি তো আগে জানতাম না, এখন বলছে দুপুরবেলা খাবো না, নিমন্ত্রণ আছে। তা যাই হোক, আমি এখন খাবো, রাত্রিবেলা আবার উনি খাবে, লাগবে। তা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি বলবো, আবার আজকের থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব, তারপরে শেষ করব। রাখছি এখন আপাতত, পরে আবার আসছি। আজকে সকালে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করছি। খেতে বসেছি, তোমাদের দাদাভাই এখন খাবার নিয়ে গেল। মেয়ে ফোন করেছিল, মেয়ের সঙ্গে একটু কথা বললাম। তা খেয়ে নিয়ে গ্যাস মুছবো, বাজারে যাব কেন, কালকে হলো যে আমার বান্ধবীর মাসি শাশুড়ি আসবে, সব কিছু করবে। তা ওনাদের দুপুরবেলা আমি খেতে বলেছি। আর আমাদের অর্চনার দিকেও খেতে বলেছি, মানে আমরা যাদের ফ্ল্যাট নিয়েছি তাকেও খেতে বলেছি। এবার ওনারা আসবে, খাবে, তার একটু মাছ আর একটু মাংস নিয়ে আসি, রান্না করব কালকে। রান্না করে তারপরে ওইগুলো করব। তার আগে একটু ছাদের থেকে, ওই উপরের থেকে বাসন টাসনগুলো নামিয়ে ধুতে হবে, ধুয়ে ঠুয়ে রেডি করে নিই, তারপরে যাব বাজারে। এখন অনেক কাজ আছে, সব কাজ আর তোমাদের সাথে শেয়ার করব না, অফলাইনেই মানে অফ ক্যামেরায় করব। ক্যামেরা করতে গেলে অনেকটা সময় লাগবে। তা রাখছি, অনেক বক করে ফেললাম, আবার পরে আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এবার তরকারি বাজার করব না, একটুখানি মাছ আনবো, শুধু মাছ আর মাংস আনবো। যাই চলো। মহেন্দ্রদা মাথা হাত দিয়ে বসে আছেন কেন? একটু দেরি করেই যাচ্ছি, দেখছি। না, ভোলা নেবো না, আইন নেবো। 35-560 টাকা। এনে কি মাছ হচ্ছে দেখি? ফ্যাসা নাই, ফ্যাসা? হ্যাঁ হ্যাঁ, চিতল নেবো, খানে বাবা।
এই চিতলে পেটির দাম কত? 1000 লাগবে না এখন থাক। বাজার থেকে চলে এসেছি, মাছ মাংস ধুয়ে নিয়েছি। এই দেখো, এই যে আই মাছ নিয়ে এসেছি। আই মাছের মাথা একটা এক্সট্রা ছিল ঘরে, তা কালকে এটা করব, আলাদা করে রাখলাম। এই যে এটা কালকে করব। আর এই যে মাংসটা আদা পেঁয়াজ রসুন দিইনি, এমনি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ হলুদ তেল মাখিয়ে রেখেছি। আর এখানে মাছটা আছে, লোকজন আসবে তো কাজে লেগে যাবে, রেখে দিই। সব মাছ তো একেবারে খাওয়া হবে না। আর কারেন্টটা যা জ্বালাচ্ছে কি বলবো তোমাদের, মানে যে কারেন্টটা যাচ্ছে, ওই যে যাচ্ছে আর আসছেও না। এই ফ্রিজে সব বরফ গলে জল হয়ে যাচ্ছে, এই অবস্থা। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো বন্ধুরা। কালকের ভিডিও তো অনেকটাই বড় ভিডিও হয়ে যাচ্ছে, আর এখন বড় ভিডিও তোমরা কেউ দেখো না, কি আর বলবো। যাই হোক, থাকুক এখানে, এখন কারেন্টটা আসুক, যখন খুশি আসুক। রেখে তো দিলাম, চলো হাতটা ধুয়ে নিই। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, টাটা। এখন হলো গুড আফটারনুন।